আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন 100 সাজেশন কৃষি শিক্ষা বিষয়ে। আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা বিষয়ের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, এমনকি প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের এসএসসি পরীক্ষার সর্বাধিক কমন পড়বে। দেখো, আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে, আমরা জানি যে আমাদের 4টা অধ্যায় রয়েছে, 1, 2, 4, 5, তাই তো। এই 4টা অধ্যায়ের আবার কিছু পরিচ্ছেদ রয়েছে, যদিও প্রথম অধ্যায়টা সম্পূর্ণ রয়েছে, দ্বিতীয় অধ্যায়টাও সম্পূর্ণ। আমাদের চতুর্থ অধ্যায়টা কিছু সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু পঞ্চম অধ্যায়টা খানিকটা সংক্ষিপ্ত করা হয়েছে। বাট এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তির জন্য আমি যে সাজেশনটা তৈরি করেছি সেখানে টাইপ 1 আমাদের জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, কিছু অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। যে জ্ঞানমূলক প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমার এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন মিস যাবে না। ওকে, প্রতিটা সৃজনশীল ইনশাল্লাহ তুমি আমাদের এই সাজেশনগুলো থেকে কমন পাবে, প্রতিটা বোর্ডের জন্য এটা কিন্তু প্রযোজ্য। ওকে, তাহলে আমাদের এখানে আমি কিন্তু এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে, এই জ্ঞানমূলক প্রশ্নকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিগত বছরে বারবার রিপিট হচ্ছে, সব থেকে বেশি আসে যে প্রশ্নগুলো, সেগুলোকে আমি 3 স্টার দিয়েছি, যেগুলো কালার করা আছে রেড কালার দিয়ে। এরপর একটু চকলেট কালার বা কফি কালার যেটা বলতে পারো 2 স্টার, একটু কম গুরুত্বপূর্ণ, তার থেকে একটু অল্প গুরুত্ব একটু কম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে 2 স্টার দেওয়া হয়েছে। ওকে, তারপরে যেগুলো আর একদমই কম, যেগুলো মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে, বাট এগুলো মোটামুটি বলা যায় আমাদের পরীক্ষার জন্য সম্ভাবনাময় প্রশ্ন, সেগুলোকে 1 স্টার দিয়েছি। এইভাবে করে আমরা প্রতিটি অধ্যায়ের প্রশ্নগুলোকে কিন্তু ভাগ করেছি। ওকে, তাহলে এখন দেখো, প্রথম অধ্যায়ের আমরা এরকম জ্ঞানমূলক প্রশ্ন 22টা রয়েছে, অনুধাবন এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা জানি যে এই বছর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, তো সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুধাবন প্রশ্ন একদম একই, অর্থাৎ তোমার অনুধাবন এমনকি সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন কিন্তু একসাথেই হয়ে যাবে, সো নো টেনশন। আচ্ছা, তো সেই প্রশ্নগুলোকে আমি 3 স্টার দিয়েছি, এবং কি তোমার এখানে 2 স্টার রয়েছে, 1 স্টার রয়েছে। তুমি তোমার প্রিপারেশন যতটুকু নিতে পারো সেই অনুযায়ী তুমি অবশ্যই, আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব যে 3 স্টার প্রশ্নগুলো রয়েছে, সেই 3 স্টার প্রশ্নগুলো অবশ্যই তোমাকে কিন্তু পড়তে হবে। ওকে, 3 স্টার প্রশ্নগুলো কোনোভাবেই বাদ যাবে না। যখন 3 স্টার প্রশ্নগুলো তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, তুমি যখন ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে, তারপরে তুমি 2 স্টার প্রশ্নগুলো কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবে, ঠিক আছে। এইভাবে করে 1 স্টার, অবশ্যই একদিনে কিন্তু সেটা সম্ভব না। তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 স্টার মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বারবার রিপিট হচ্ছে, তো সেই প্রশ্নগুলোই কিন্তু 3 স্টার। তো এগুলো তুমি কিন্তু পড়বে। আচ্ছা, সেম অ্যাজ আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে করেছি। দ্বিতীয় অধ্যায়ের নাম কৃষি উপকরণ। আমরা এই অধ্যায় থেকে তো তোমরা বুঝতেই পারছো দুইটা সৃজনশীল অবশ্যই আসবে। সো সেই অধ্যায়েরও কিন্তু আমি এরকম করে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু ভাগ করেছি 2 স্টার, 3 স্টার, 1 স্টার করে। আমি কিন্তু সেইভাবে চিহ্নিত করেছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে আমরা এরপর চলে যাব আমাদের চতুর্থ অধ্যায়, কৃষিজ উৎপাদন। কৃষিজ উৎপাদনে আমরা যদি দেখি যে প্রশ্নগুলো, এই অধ্যায়টা মোটামুটি কিন্তু অনেক বড়, মোটামুটি না, এই যে আমাদের পুরো কৃষি শিক্ষা বই রয়েছে, সেই পুরো কৃষি শিক্ষা বইয়ের মধ্যে সব থেকে বড় অধ্যায় কিন্তু আমাদের চতুর্থ অধ্যায়। তো সেই অধ্যায় তোমাদের এবার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিন্তু একদম ছোট আকারে কিন্তু সেটা এবার এসেছে, যার কারণে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন একটু তুলনামূলকভাবেই কম। আর সেখান থেকে আমি যে প্রশ্নগুলো চেষ্টা করেছি, যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, যেগুলো বিগত বছর বোর্ডে এসেছে, এবং কি যে প্রশ্নগুলো নতুন কিছু টপিক আছে, যে টপিক থেকে বুঝতেই পারছো যে এবার কিন্তু কিছু এক্সট্রা টপিক থেকেও তোমার কোশ্চেন আসতে পারে, সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, সেম অ্যাজ আমি সবগুলো কিন্তু এভাবে 2 স্টার, 3 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার আকারে কিন্তু আমি সাজিয়েছি। তারপর এখানে সেম অ্যাজ তুমি কিন্তু অনুধাবন কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার আলাদা করে কিন্তু তোমার কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। কেউ যদি এই প্রশ্নগুলো পড়ে, তাহলে আমাদের অনুধাবন সংক্ষিপ্ত দুইটারই কিন্তু একসাথে প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তো এখানেও তোমার মোটামুটি আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত এবং অনুধাবন প্রশ্নগুলো মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে, 39টা। এখন তোমার ভয় লাগতে পারে এতগুলো প্রশ্ন, তোমার কোনো সমস্যা নেই, তুমি 3 স্টারগুলো ভালোভাবে আয়ত্ত করো। তারপর আয়ত্ত করার পর অটোমেটিক তোমার 2 স্টার প্রশ্নগুলো কিন্তু ভালো লেগে যাবে, ঠিক আছে। তখন মন চাবে যে আমি 2 স্টারগুলো পড়ি, তারপর তুমি তোমার 1 স্টারগুলো তুমি এমনিই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এভাবে করে পঞ্চম অধ্যায় বনান। পঞ্চম অধ্যায় বনান, এটাও খুব ভালোই ছোট একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই অধ্যায়টাও কিন্তু ছোট করে আছে, ছোট করে দেওয়া হয়েছে। তো সেখানেও কিন্তু প্রশ্নগুলো আমি এভাবে একই আকারে সাজিয়েছি। অনুধাবন সংক্ষিপ্তমূলক
প্রশ্ন রয়েছে। তারপর আমাদের কিন্তু এখানে আশা করি এই প্রশ্নগুলো পড়লে আমি লিখে দিতে পারবো আমাদের 100-তে 100 কমন পড়বে ইনশাল্লাহ প্রতিটি বোর্ডের জন্য। আচ্ছা, এখন আমাদের টাইপ 3 আমি যেটাতে রেখেছি, আমাদের যে 4টা অধ্যায় রয়েছে সেই 4টা অধ্যায়ে গ এবং কি ঘ নং প্রশ্ন। দেখো ঘ নং প্রশ্নের জন্য কি ধরনের, দেখো কিভাবে আমি সাজেশনটাকে সাজিয়েছি সেটা যদি একটু বুঝিয়ে দিই। দেখো এখানে যদি তোমরা যদি দেখতে পারো যে আমাদের এখানে রয়েছে টাইপটি গ এবং কি ঘ নং প্রশ্নের জন্য তোমরা এই জিনিসটা দেখবে। দেখো প্রথম অধ্যায়ের যতগুলো পরিচ্ছেদ আমাদের আছে সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে আছে, সেগুলো কিন্তু আমি এখানে এক পাশে রেখেছি এবং কি প্রথম পরিচ্ছেদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি এখানে দিয়েছি যে এগুলো থেকে গ এবং কি ঘ নং প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই যে যেমন দ্বিতীয় অধ্যায় দিয়েছি, প্রথম অধ্যায়ে যে দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে ফসল উৎপাদনের জমি প্রস্তুতি, সেম এখানেও তোমার কোনটা দরকার সেটা কিন্তু আমি দিয়েছি, যে কোন টপিকটা থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো দিয়েছি। ঠিক আছে, ওকে। তার মানে তুমি এই টপিকগুলো, অর্থাৎ তুমি যখন বইটা খুলবে, বইটা খোলার পর তোমার প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বের করবে, এই প্রথম পরিচ্ছেদ থেকে তুমি গিয়ে ধান চাষের জন্য মাটির বৈশিষ্ট্য যে টপিকটা আছে, শিরোনাম দিয়ে যে ছোট টপিকটা আছে সেটা তুমি পড়ে ফেলবে। অর্থাৎ তোমার আর ফুল বই ধরে ধরে রিডিং পড়ার কোনো দরকার নেই, তুমি একদম মূল টপিকটা গিয়ে পড়া শুরু করে দিবে। এভাবে করে তুমি প্রথম অধ্যায়ের সবগুলো পরিচ্ছেদ কিন্তু শেষ করবে। এমনকি আমি বলেও দিয়েছি এখানে ম্যাথ, দেখো আমাদের কৃষি শিক্ষা বইয়ের কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, 80%। এমনকি প্রতিটা বোর্ডেই 2টা যদি সৃজনশীল প্রথম অধ্যায় থেকে আসে তার মধ্যে একটা অধ্যায় তোমার কিন্তু ম্যাথ থাকবে। বীজের আর্দ্রতা হারের ম্যাথ রয়েছে এবং অন্যদিকে আমাদের FCR, এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, এই 2টার একটা তো ম্যাথ আসবেই। ওকে, তো সেই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবে। বইতে আমি সেভাবে কিন্তু সুন্দর করে টপিক দিয়ে দিয়েছি, যাতে তুমি টপিকগুলো বই থেকে বইটা খুলে টপিকগুলো তুমি দেখে পড়তে পারবে। এরপর আমরা সেম এর চলে যাব দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। কৃষি উপকরণের আমাদের এখানে যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলো পরিচ্ছেদের টপিকগুলো আমি দিয়েছি। সকল কৃষিতাত্ত্বিক বীজ, উদ্ভিদতাত্ত্বিক বীজ নয়, এই টপিকটা, এই যে বিষয়টা এটা কোথায় আছে দিতে তুমি সেখান থেকে বের করে পড়ে ফেলবে, আর তোমার কিন্তু লাইন টু লাইন ধরার দরকার নেই। আচ্ছা, এইভাবে করে তুমি দ্বিতীয় অধ্যায়টা শেষ করে ফেলবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে যদি তুমি খেয়াল করো, সেই তৃতীয় পরিচ্ছেদে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছক। হ্যাঁ, চুন প্রয়োগের মাত্রা এবং কি সার প্রয়োগের মাত্রা, এইগুলো থেকে কিন্তু ম্যাথ আসে। ওকে, এগুলো থেকে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আসে এবং কি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আমি বলবো সূত্র। ঠিক আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ কিন্তু আমি এগুলোকে সূত্র বলবো, কারণ এইগুলো যদি সূত্রগুলো যদি পড়ো, অর্থাৎ এই ছক বা সূত্রটা যদি তুমি পড়ো, তাহলে তোমার যে MCQ আসবে অথবা CQ আসুক না কেন তুমি কিন্তু সেটা পারবে। এরপরে আমরা কিন্তু চলে যাব চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে যে কৃষিজ উৎপাদন। পোকা দমনের যে তালিকা 1 রয়েছে, একটা সুন্দর করে কিন্তু পেজ আছে, একটা পেজে কিন্তু পোকা দমনের 2টা বক্স আছে, অর্থাৎ ছক আছে। একটা তালিকা 1, তালিকা 2, অর্থাৎ তালিকা 1 আর 2 সুন্দর করে কিন্তু সাজানো আছে, সেটাও কিন্তু তোমার পড়তে হবে। রোগ দমনের ছক আছে, সেটাও পড়তে হবে। তো এভাবে কিন্তু আমি একদম উল্লেখ করি, অর্থাৎ এই প্রশ্নগুলো, এই টপিকগুলো পরিচ্ছেদে এই টপিকগুলো যদি পড়ো, তোমার ঘ আর ঘ নং প্রশ্ন কিন্তু মিস হবে না। আচ্ছা, এরপর তুমি কিন্তু সেইভাবে একইভাবে তুমি কিন্তু পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় শেষ করার পর পঞ্চম অধ্যায় চলে যাবে বনায়ন। দেখো পঞ্চম অধ্যায় কিন্তু খুব ছোট করে দিয়েছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ আর পঞ্চম পরিচ্ছেদ দিয়েছে, তাই তো। এখানে দেখো বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি, বন সংরক্ষণ বিধি, বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, উপকূলীয় বনায়ন। তবে এখান থেকে মোস্ট বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি জানো, আমাদের বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। ওকে, এই যে চতুর্থ পরিচ্ছেদ আমি লিখে দিতে পারবো, এই চতুর্থ পরিচ্ছেদ থেকে প্রতিটা বোর্ডে মিনিমাম আমি বলবো যে প্রতিটা বোর্ডে একটি করে হলেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ তোমার এখানে বৃক্ষ কর্তন সময় আবর্তন কারণ কি ভলিউমের যে ম্যাথটা রয়েছে, চেরাই কাঠের যে লগের ম্যাথ রয়েছে, সেই ম্যাথটা তোমার করতে হবে। কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট, এটার কিন্তু এই টপিকগুলো পড়লে তোমার কিন্তু আর পঞ্চম অধ্যায় থেকে মিস করবে না। ঠিক আছে, তুমি অবশ্যই পঞ্চম অধ্যায় যখন পড়বে তুমি অবশ্যই চেষ্টা করবে এই পরিচ্ছেদটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, তারপরেরটা খুবই সহজ, উপকূলীয় বনায়ন, এগুলো তোমার নর্মালি বেসিক, এটা তুমি পড়বে অবশ্যই। এগুলো ঘতে ম্যাক্সিমাম, এই প্রশ্নটা তোমার ঘতে আসার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, পঞ্চম পরিচ্ছেদ থেকে। তো এইটা ছিল আমাদের ওভারঅল সাজেশন।